একটা কৃষক কখন খুশি হয় সবচেয়ে জানেন? তখন খুশি হয় যে তার ফসল কষ্টরঞ্জিত ফসল যখন সে সঠিকভাবে ফলাতে পারে এবং তখন যে প্রথম হারভেস্ট করে তখন কিন্তু একটা কৃষকের সবচেয়ে বেশি আনন্দ হয়। তো শোনো দর্শক, আমরা কিন্তু এর আগে আপনাদেরকে লাউ চাষের একটি ভিডিও দিয়েছিলাম। তো লাউ চাষের ভিডিও খুব একটা বেশি দিন হয় না দেওয়া। তো অল্প কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাউ ধরেছে আমাদের এই মাচাতে। তো এখানে বলেছিলাম যে আমরা কিন্তু করলার মাচার ভিতরে আমরা এই লাউ চাষটা করেছিলাম। তো অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে লাউ ধরেছে এবং সেই লাউগুলো আজকে আমরা কিন্তু হারভেস্ট করতেছি। সময় দর্শক, আমরা অনেক কৃষকই অনেক পরিশ্রম করি, অনেক ধৈর্য ধরি এই দিনের অপেক্ষায়। আমাদের গাছের যখন প্রথম ফল হয় তখন কিন্তু আমরা নিজে হাত দিয়ে কাটতেই আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে এরই পরিপ্রেক্ষিতে আমিও নিজে জমিতে আসার পরে দেখলাম যে লাউটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকগুলাই। ভাবলাম যে লাউগুলো কাটে বাজারে নিয়ে বিক্রি করি। সে মতো বেশ কয়েকটি লাই আমাদের এখানে উঠানো হয়েছে আজকে। আমাদের এখানে খুব একটা বেশি না জায়গাটা, এখানে হয়তো আপনার 2 থেকে 3 শতাংশের মতো জায়গা হবে। তো আমরা কিন্তু ধাপে ধাপে কিছু অল্প সংখ্যক পরিসরে এই চাষাবাদগুলো করে থাকি, যাতে আপনাদেরকে একটা এ টু জেড ধারণা দিতে পারি। তো আমরা কিন্তু এই লাউয়ের জাতের নামটা হচ্ছিল ঝুমকা জাতের লাউ। এটা কিন্তু আপনার সবুজ কালার, এটা কিন্তু লাইট সবুজ বলা যায়, লাইট সবুজ কালারের লাউ এটা। এটা কিন্তু আমরা চাষ করেছিলাম, মাশাআল্লাহ গাছে ভরপুর প্রোডাকশন চলে আসতেছে, খুবই ভালো হচ্ছে। তো আনন্দের দিন কিন্তু তখনই কৃষকদের, যখন আমার মতো আপনারাও এরকম ভাবে সবজি আপনাদের জমি থেকে উঠাতে পারবেন। তোমাদের দর্শক, আমরা যদি পরিকল্পিত চাষাবাদ করে থাকি ইনশাল্লাহ কখনো এই চাষাবাদ থেকে আমরা লসের শিকার হব না। তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এই অল্প টাকা খরচা করে যে চাষাবাদ করতেছি তাই বলে যে অল্প টাকা লাভবান হতে পারবো এমনটা কিন্তু না। তো লাউ চাষটা কিন্তু আপনার খুবই ভালো একটি চাষ, আর বিশেষ করে আপনার শীতকালীন সময় কিন্তু লাউ চাষটা খুবই ভালো হয়ে থাকে। তো আপনারা চাইলে এই সময়টাতে সূর্য অথবা ঝুমকা জাতের লাউ চাষ করতে পারবেন। সূর্যটা হচ্ছে আপনার লম্বা টাইপের, আর এই ঝুমকাটা হচ্ছে আপনার একটু গোল টাইপের। তো এলাকা ভিত্তিক আপনার কিছু জাত বেশি চলে, যেরকম অনেক এলাকায় দেখা যাচ্ছে লম্বা গুলো চলে, অনেক এলাকায় গোল গুলো চলে। তো আমাদের এলাকায় এই গোল লাইয়ের চাহিদাটা কিন্তু খুবই ভালো থাকে, এই কারণে কিন্তু আমরা গোল লাইটাই চাষ করেছি। আপনার চাইলে কিন্তু লম্বা গুলো চাষ করতে পারবেন এই শীতকালীন সময়। আর এখানে কিন্তু খুব একটা পরিশ্রম করা লাগে না, খুব একটা কীটনাশকও দেওয়া লাগে না। মাঝে মধ্যে একটু ছত্রাকনাশক বা কীটনাশক দিয়ে দিলেন, আর নিয়ম করে একটু রাসায়নিক সার দিবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের মতনই লাইয়ের আপনাদেরও ফলন হবে। সমাজ দর্শক, এই ছোট্ট ভিডিওটি করার কারণটা হচ্ছিল যাতে আমাদের উদ্যোক্তা ভাইরা আপনার দেখা যায় দীর্ঘমেয়াদী ফসলের মাঝে মাঝে যদি আপনার অল্প মেয়াদী ফসল চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প দিনের মধ্যেই ভালো টাকা ইনকাম করতে পারবো। তো এই কারণে আজকে ভাবলাম যে একটু ছোট্ট একটি ভিডিও দিয়ে থাকি আমাদের উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে। তো সমাজ দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যদি আপনারা লাউ চাষের আপনার পরিকল্পনা করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ওখানে যদি গোলটা চলে তাহলে কিন্তু ঝুমকা জাতের লাউটা চাষ করতে পারবেন, আর যদি লম্বা টাইপের চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সূর্য জাতের যে লাউটা আছে এটা চাষ করতে পারেন। এটার ফলন নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কারণ আমি নিজেই প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে আমি নিজেই চাষ করতেছি। ফলনটা কিরকম সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। যদি মনে হয় যে না এই জাতের লাউয়ের ফলনটা ভালো, আপনারা কিন্তু চাষ করতে পারেন। আমরা কিন্তু পরিকল্পিত চাষাবাদের যে গাইডলাইন সবসময় কিন্তু আমাদের উদ্যোক্তা ভাইদেরকে আমরা দিয়ে থাকি। তো সবসময় চেষ্টা করি যে আমাদের উদ্যোক্তা ভাইয়েরা এই কৃষিকাজ থেকে ভালো কিছু করুক এবং নতুন কিছু শিখুক। তো এটার কারণে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।